আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি গোলাম তোমার হে পরওয়ার গোলাম করে রেখো আমারে করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকালের সূর্যটা ওঠে প্রতিদিন তবুও পৃথিবীটা হয় না রঙিন সকালের সূর্যটা ওঠে প্রতিদিন তবুও পৃথিবীটা হয় না রঙিন হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর এখানে নাই না কেহ কারো খবর কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ও গোমর প্যারা নবী তুমি সৃষ্টির সবই তুমি রাসূল খোদা শাহিদ জাহান তুমি রাসূল খোদা শাহিদ জাহান আমার ঈমান আমার দ্বীন আমার জান আমার ঈমান আমার দ্বীন আমার জান জোরে হবে না আরে জোরে হবে না জোরে হবে না সুবহানাল্লাহ কি ব্যাপার ঘুমিয়ে গেলেন নাকি শেষ ভালো যার সব ভালো তার পুরস্কার কখন পাওয়া যায় কোয়ার্টার ফাইনালে সেমিফাইনালে না ফাইনালে পুরস্কার কখন পাওয়া যায় ফাইনালে এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে বিশ্ব নবী বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম শেষের উপর আমল হবে গোদা বাংলায় বলে শেষ ভালো যার সব ভালো যার সন্ধ্যাবেলায় খেতে খুব ভালো লাগে কথা ঠিক না ভুল প্রথম প্রথম যখন খাওয়া শুরু করবেন খুব ভালো লাগে শেষে যখন বাড়িওয়ালা বলছে আরেকটু দিন না আর না আর দিন আরে ভাই এটা হচ্ছে বাগদা চিংড়ি গোশ খেয়ে ফেলেছি বাগদা চিংড়ি আর খেতে পারবো না কথা ঠিক না ভুল মানে সন্ধ্যা থেকে ওয়াজ শুনে শুনে আপনাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাগদা চিংড়ি দিলেও আপনারা খেতে ইচ্ছা করবে না এটা স্বাভাবিক সেই জন্য আমি আর জোর করে খাওয়াবো না চালাক বাড়িওয়ালা বলবে অন্যজন খাবার লোক আছে খেয়ে নেবে অসুবিধা নেই তোমাদের খাইয়ে লাভ নাই কথা ঠিক না ভুল কিন্তু খুব বেশি লম্বা চওড়া নয় আমি আপনাদের প্রথমেই বলেছি দুটোর ওদিকে যাব না ইনশাআল্লাহ দুটোর মধ্যে শেষ করে দেব 1:30 বাজতে চললো দুই একটি কথা বলে 10-15 মিনিট একটু চাঁদাটা আপনারা ঠিকঠাক ভাবে দেবেন যদি আপনারা না দেন আগামী বছর আমি তো আর আসবো না অন্যজনের জলসা করতে অসুবিধা হয়ে যাবে তখন কথা ঠিক না ভুল তাহলে আপনারা দিলে তবে চাঁদাটা ঠিকঠাক ভাবে জলসাটা হবে তো মাশাআল্লাহ আমি কিন্তু এসেছি 3 ঘন্টা আগে আমার টাইম যে দেয়া ছিল টাইমের অনেক আগে এসেছি
তো 2-1 বছর গন্ডগোল হয়েছিল, এবারে আমি আর আগে চলে এসেছি। তো মাশাআল্লাহ খুব অল্প সময়ের জন্য 2-4টে কথা মহাব্বতের সঙ্গে একটু শুনে আখেরি মোনাজাত নিয়ে বাড়ি যাবেন। সারা রাত জেগে দিয়েছেন, আর অল্প সময় একটু জেগে দেন, জেগে দিলে কষ্ট করে ভাই আমার একটু শুনে নিয়ে বাড়ি যাবেন। আর বিরিয়ানি আছে না নাই? আছে, প্যাকেট না বসে খেতে হবে? বসে খেতে হবে। তো মাশাআল্লাহ খুব ভালো ব্যাপার। তো অল্প সময়ের জন্য একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একবার জোরে সোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। আওয়াজ কমে গেছে মনে হচ্ছে, জোশ কমে গেছে, কথা ঠিক না ভুল? তার মানে আমাকে 5 বছর ধরে দেখছেন তো, ওই জন্য জোশ কমে গেছে। যদি 1 বছর প্রথম বছরে দেখতে পেতেন জোশ বেড়ে যেত, বুঝতে পারছেন? এই জন্য আল্লাহর নবীর হাদিস, নবী বলেছেন বাবা সাহাবীরা, এই সাহাবী প্রত্যেকদিন আসবে না। সাহাবারা আল্লাহ নবীর কাছে যেতেন প্রত্যেকদিন, এই সাহাবী প্রত্যেকদিন আসবে না, 1-2 দিন ছাড়া ছাড়া আসবে। কেন নবী বলেছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, নবী এই জন্যই বলেছেন যে প্রত্যেকদিন এলে তখন আমার মহব্বত তোমার প্রতি আর থাকবে না, মহব্বত থাকবে না। এই জন্য নবীর নির্দেশ মেনে চলতে হয় আমাদের, বুঝতে পারছেন? তো আমার কয়েক বছর হয়ে গেছে, তো আপনারা আওয়াজ দিতে বললে আওয়াজ দিচ্ছেন না, একটু জোরে সোরে আওয়াজ দেন তো দেখি, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, अल्लाहु अकबर। बातिल ने जब जब बदले हैं त्योहार, आया है तब तब मेरे जुबा पर। बातिल ने जब जब बदले हैं त्योहार, आया है तब तब मेरे जुबा पर। नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। नाराए तकबीर, जोरे হবে না? नाराए तकबीर, আর একটু জোরে नाराए तकबीर, नाराए तकबीर, জোরে বলুন, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। अल्लाहुम्मा सल्लि अला। আপনারা উর্দু শুনেছেন, বাংলা শুনুন। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। মুখেতে দেবে তাকবীর বারবার, জবানে বলবে আল্লাহু আকবার। नाराए तकबीर, আরো জোরে, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर। देखो सना खान ईमान आनिया, हरामेर ऊपर जोन दिलो छाड़िया। जोरे হবে না? জোরে হবে না? দেখো সানা খান ঈমান আনিয়া, হারামের উপার্জন দিল ছাড়িয়া। ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া। পর্দার বিধান নিল মানিয়া। নারায়ে তাকবীর, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर। मोदेर भाई बोन बोली बारे बार, रसूलेर पथे एसो एबार। जोरे হবে না?
মোদের ভাই বোন বলি বারে বার রাসূলের পথে এসো এবার সুদ ঘোষ জেনা ছাড়ো ব্যভিচার সুদ ঘোষ জেনা ছাড়ো ব্যভিচার মুখেতে তোলো ধ্বনি আল্লাহর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর না শাহরুখ না সলমান তোমার নায়ক আর তোমার নায়ক নবী মুহাম্মদ আমাদের নায়ক কে জোরে বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না শাহরুখ না সলমান তোমার নায়ক আর তোমার নায়ক নবী মুহাম্মদ যার ভক্ত 200 কোটি মুসলমান জোরে হবে না যার ভক্ত 200 কোটি মুসলমান কেসিয়াস কেলেন মাইকেল জ্যাকসন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর জোরে হবে না আর জোরে হবে না নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইরা আমার খুব সংক্ষেপে একেবারে আমাদের হাতে সময় খুব কম রাত বেশি হয়ে গেছে অল্প সময়ের জন্য দুই একটি কথা আলোচনা করে একটু চাঁদা আপনাদের কাছে চাইবো মাশাআল্লাহ মাজমা মোটামুটি আলহামদুলিল্লাহ জমে গেছে যারা এখনো বাইরে আছেন আপনারা তো জেগিয়ে দিয়েছেন আর মাশাআল্লাহ মজলিস মোটামুটি ভর্তি আছে আপনারা জেগিয়ে দিয়েছেন তো এই অল্প সময়ের জন্য আর কিছু সময় বাড়িতে না গিয়ে একটু সময়টা জান্নাতের বাগানে কাটিয়ে শেষ ভালো যার সব ভালো তার সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল যাই হোক না কেন পুরস্কার পায় লোকে কখন ফাইনালে কখন পায় হ্যাঁ এবার কিন্তু ফাইনাল রাউন্ড চলছে কথা ঠিক না ভুল ফাইনালে পুরস্কার নিয়ে বাড়ি যেতে হবে ভাইরা আমার খুব সংক্ষেপে আমি বেশি ভূমিকা এদিক ওদিক করব না আপনারা আলোচনা শুনেছেন দীর্ঘ সময় থেকে বেশি ভূমিকা দিলে আপনারা নিতে পারবেন না আমি মূল কথা সবাই যেটা আলোচনা করেছে তার জিস্ট সবাই যেটা আলোচনা করেছে তার জিস্ট প্রেসার আছে গলায় বুঝতে পারছেন না ঠিকই আছে অসুবিধা নাই তো সবাই যেটা আলোচনা করেছে তার জিস্টটা আমি দিয়ে দেব জিস্ট কি তার জিস্ট হলো কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে মরতে আমাদের হবে ঢেকি যতই মাথা চালুক ঠিক জায়গাতেই পড়বে কথা ঠিক না ভুল ঢেকি যতই মাথা চালুক ঠিক জায়গাতেই পড়বে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন হে তরুণ যুবকেরা একটুখানি লক্ষ্য করুন যদি ওষুধের দ্বারাই মানুষ বেঁচে থাকতো তাহলে আল্লাহর ডাক্তার বান্দারা মারা যেত না আর যদি দোয়া তাবিজের দ্বারাই মানুষ বেঁচে থাকতো তাহলে আল্লাহর ওলি বান্দারা মারা যেত না মরতে আপনাকে আমাকে হবে মৃত্যু ছাড়া কেউ রেহাই পায়নি আর পাবো না মরবেন তো মরবেন বাবা আল্লাহর ওলি বান্দাদের মতো মরুন মরবেন তো মরবেন বাবা আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরুন মরবেন তো মরবেন বাবা আল্লাহর পয়গম্বরদের মতো ইন্তেকাল করুন মরবেন তো মরবেন বাবা আল্লাহর নেক বান্দাদের মতো মরুন মরবেন তো মরবেন বাবা আল্লাহর মাহবুব বান্দা মতো মরণ মরবেন তো মরবেন বাবা হযরতে মুসা কালিমুল্লাহর মতো ইন্তেকাল করুন মরবেন তো মরবেন বাবা হযরতে ঈসা রূহুল্লাহর মতো
ইন্তেকাল করুন, মরবেন তো মরবেন বাবা হযরতে আদম সাফিউল্লাহর মতো ইন্তেকাল করুন, মরবেন তো মরবেন বাবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর মতো ইন্তেকাল করুন, মরবেন তো মরবেন বাবা হযরতে ঈসা রূহুল্লাহর মতো ইন্তেকাল করুন, মরবেন তো মরবেন বাবা আমার আপনার নবী দো জাহানের বাদশার মতো ইন্তেকাল করুন, মরবেন তো মরবেন বাবা গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো ইন্তেকাল করুন, মরবেন তো মরবেন বাবা খাজা গরিব নওয়াজের মতো ইন্তেকাল করুন, মরবেন তো মরবেন বাবা হযরত নিজামউদ্দিন আউলিয়া খাজা বাকিবুল্লাহ ওয়ালি কালান্দার সানাউল্লাহ পানিপতি হযরত আহমদ শাহ সুলতান সাহেব হাজী আলী শাহ মাওলা আলী শাহ ফাতে আলী ওয়াইশি, মরবেন তো মরবেন বাবা আপনাদের দাদা হুজুর আমার পন্না জান হুজুর পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মতো ইন্তেকাল করো। আল্লাহর ওলিদের মতো তুমি কিন্তু বাড়াও আর তোলো না, অসুবিধা কি তখন যেরকম দিয়েছো, আরে বাবা আদখন হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ছেড়ে দাও, আল্লাহর নবীদেরও মৃত্যুর জন্য সময় এদিক ওদিক করা হয়নি বাবা, এক্সেপ্ট কেবলমাত্র আমার আপনার নবীর জন্য ব্যতিক্রম, অন্যান্য পয়গম্বরদের জন্য ব্যতিক্রম করা হয়নি। তাই আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ হয়েছে সেই সময়ের একটুও এদিক ওদিক করা হবে না। মরবেন তো মরবেন বাবা আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরণ, মৃত্যুর যে সময় নির্ধারণ হয়েছে একটু এদিক ওদিক করা হবে না। পয়গম্বরদের করা হয়নি, নবীদের করা হয়নি, আউলিয়া কেরামদের করা হয়নি, এক্সেপ্ট আমার আপনার নবীর, কেবলমাত্র আমার আপনার নবীর জন্য টাইম চেঞ্জ করার কথা বলা হয়েছিল। হে তরুণ যুবকেরা, কোন নবীদের জন্য করা হয়নি, অর্থাৎ মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে আল্লাহর কোরআন বলছে সেই সময় মৃত্যুবরণ করবে। মনে রাখবেন বাবা হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবীর বুকে এমন একজন জালিল ও কাদার, একজন মুতাবাররাক, একজন মুআজ্জাজ মুকাররম সম্মানীয় নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, বাদশা ছিলেন, তার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম একজন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নবী, পয়গম্বর এবং বাদশা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা আমার আল্লাহ হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামকে বলেছিলেন হে নবী সুলাইমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাকে আমি দুটো জিনিসের মধ্যে একটা দেব, বলো তুমি এর মধ্যে কোনটা নেবে? হয় তোমাকে আমি বিদ্যা দেব, না হলে তোমাকে আমি রাজত্ব দেব, হয় তোমাকে আমি ইলম দেব, না হলে তোমাকে আমি রাজত্ব দেব, এই দুটোর মধ্যে তুমি কোনটা নিতে চাও? হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় অনেক চিন্তা করে বলেছিলেন আল্লাহ আমি আপনার কাছ থেকে দুটোর মধ্যে একটা পেতে চাই, তাই একটা যখন পাবো তাহলে আমাকে ভেবে চিন্তে বলতে হবে। তিনি চিন্তা করলেন যদি আমি বাদশাহী নিই, লোকে আমাকে বাদশা বলবে, আমার কথাই উঠবে আর বসবে, আমার কথা শুনবে, আমার ক্ষমতা অনেক বেশি থাকবে। আর যদি আমি বিদ্যা না জানি, যদি আমি ইলম না জানি, যদি আমি জ্ঞান না জানি, যদি আমার মধ্যে ইলম না থাকে, বিদ্যা না থাকে, তাহলে যিনি আমাকে বাদশাহী দেবেন সেই আল্লাহকে চিনতে পারবো না। নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন আল্লাহ আমি আপনার কাছ থেকে বাদশাহী চাই না, বরং তার পরিবর্তে আপনার কাছ থেকে আল্লাহ আমি আপনার কাছ থেকে বিদ্যা চাই। আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামকে দুটো জিনিসই দিয়েছিলেন। বললেন হে নবী সুলাইমান, আমি তোমার কথাই খুশি হলাম, তোমাকে দুটোই দান
করে দিলাম। তার মধ্যে একটা হলো তোমাকে আমি বাদশাহী দিলাম, এমন বাদশাহী দিলাম, এমন বাদশাহী দিলাম, তুমি জিন দৈত্য পিপিলিকা পশু পাখি গাছপালা হাওয়া বাতাস সবের উপর তুমি বাদশাহী করবে। আর এমন ইলম দিলাম, এমন বিদ্যা দিলাম, এমন জ্ঞান দিলাম, তুমি সবকিছু বুঝতে পারবে, সবকিছু জানতে পারবে, এমনকি সবচেয়ে ছোট্ট প্রাণী পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতে পারবে।